আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ভ্যাম্পায়ার টুথ মডিফিকেশন নিয়ে অনেকেই অনেক ছবি পোস্ট করছেন এবং অনেক চর্চিত হচ্ছে এই বিষয়টি। দেখতে ইউনিক লাগলেও এই ভ্যাম্পায়ার টিথ মডিফিকেশনটা কি আমাদের জন্য নিরাপদ? আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী মেহনাজ আশা, ডেন্টাল সার্জন, ডেন্টাল স্টুডিও খুলছি এবং ডেন্টিস্ট্রি দেওয়ানবাজার থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব এই ভ্যাম্পায়ার টিথ মডিফিকেশনটা আমাদের জন্য কতটা নিরাপদ কিংবা অনিরাপদ এবং এই ভ্যাম্পায়ার টিথ মডিফিকেশনটা আসলে কি তা নিয়ে। পেশেন্টকে তুমি আগামীকাল আসতে বলবো। প্রথমে আমরা জেনে নিই এই ভ্যাম্পায়ার টুথ মডিফিকেশনটা আসলে কি। এটা মূলত দাঁতের শেপ চেঞ্জ করে দাঁতকে একটা লম্বা ফ্যাং কিংবা ভ্যাম্পায়ারের মতো ধারালো শেপ দেওয়া হয়। এটা মূলত করা হয় বিভিন্ন ফ্যাশন বা ট্রেন্ড বা কসপ্লে করার জন্য। মনে রাখবেন, এটা কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজনে করা হয় না। এই ভ্যাম্পায়ার টুথ মডিফিকেশনের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি রয়েছে। এতে আপনার দাঁতের এনামেল স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে, দাঁত দুর্বল হয়ে ভেঙে যেতে পারে, দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে রক্তপাত হতে পারে, দাঁতের কোনায় খাবার আটকে ক্যাভিটি হয়ে যেতে পারে এবং আপনার যে কামড় আছে সেটাতে ব্যালেন্স নষ্ট হয়ে আপনার চোয়ালে ব্যথা আসতে পারে, কথা বলতে সমস্যা হতে পারে, চিবুতেও কিন্তু সমস্যা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যাম্পায়ার টুথ মডিফিকেশনে কিন্তু অ্যাডভান্টেজের যে ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু অনেক বেশি। তাই দাঁত কেটে বা দাঁতের শেপ চেঞ্জ করে দাঁতকে ভ্যাম্পায়ার টুথ মডিফাই করা মোটেও উচিত না। কারণ একবার যদি আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা আগের অবস্থানে ফিরিয়ে আনানো কোনোভাবেই সম্ভব না। আর ট্রেন্ড কিংবা ফ্যাশন ফলো করার জন্য যদি করতেই হয়, তবে আমরা সাজেস্ট করব তা যেন আপনি রিমুভেবল মানে খোলা বাঁধা হয় এমনভাবে করিয়ে নেবেন, নন ড্যামেজিং ওয়েতে পরাবেন এবং অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী করাবেন। মনে রাখবেন, ট্রেন্ড কিন্তু কয়েকদিনের, কিন্তু আপনার দাঁতের সুস্থতা কিন্তু আজীবনের।